এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেফতার এবং পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। এ বিষয়ে সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, একটু জানাবেন সবশেষ কি অবস্থা, একদম নতুন কোনো আপডেট রয়েছে কিনা আপনার কাছে? সেখানকার যানজটের কি অবস্থা আসলে, কারণ সারা দিন ব্যাপী কিন্তু চলছে এই অবস্থান কর্মসূচি, এবং ইনকিলাব মঞ্চের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা? ইনকিলাব মঞ্চের যে যুথবদ্ধতা শাহবাগ মোড়ে হয়েছে, সেখানে সর্বশেষ খবর যদি জানতে চান আপনাকে জানাতে পারি যে এখানে এখন সাংস্কৃতিক আবহ চলছে এবং তার পরপরই তারা জাস্টিস ফর হাদি বলে স্লোগান দিচ্ছে। এবং যদি যানজটের কথা আপনি জানতে চান ইরশাদ, আপনাকে জানাতে পারি যে এখানে কোনো যানজটের জায়গা হচ্ছে না, যানজট সৃষ্টি হচ্ছে না, কারণ মঞ্চ থেকে একটু পরপরই ঘোষণা করা হচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে জমায়েত মানুষকে বসানো হচ্ছে। আরও কিন্তু হাজার হাজার মানুষ এখানে যোগদান দিয়েছে, কিন্তু কোনো যানজটের অবস্থা তৈরি হচ্ছে না এখানকার ভলান্টিয়ারদের জন্য। এবং তারা কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে বারডেম সহ হাসপাতাল হসপিটালে যত রক্ত লাগবে সে রক্তের ব্যবস্থা তারা করবে। আর যদি বলেন যে ইনকিলাব মঞ্চের নতুন ঘোষণা কি, তারা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে নির্দিষ্ট দাবিতে তাদের আন্দোলন বজায় রেখেছে। তাদের কথা একটাই, হাদি হত্যার বিচার চায় তারা, এবং হাদি হত্যার যে আসল খুনি তাকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করার ব্যবস্থা করতে হবে। এটাই কিন্তু এখান থেকে মূলত দাবি। আর যদি এর সাথে আপনাকে আরো জানাই, এখানে যেমন মানুষজন যুক্ত হচ্ছে, শিশুরা আছে, হাদিকে নিয়ে যখন গান হচ্ছে, কিছুক্ষণ আগে কিন্তু হাদিকে নিয়ে একটি গান হওয়ার সাথে সাথে এখানে অবস্থানরত যে শিশুরা আছে তাদের আমরা কাঁদতে দেখেছি, যে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। বাবার সাথে আসা শিশুটি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সে এরকম ভাবেই কাঁদছিলে কেন? আমার অনেক খারাপ লাগছে। ঠিক তাই, এখানে একটাই নাম, একটাই আন্দোলন, সেটা হলো হাদি। এবং প্রত্যেকেই কিন্তু বলছে যে হাদির বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ নড়বে না। সুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির বিষয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমনা সুমি।